হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বিন্দাস অনুভা চ্যানেলে তোমাদের আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। রেসিপিটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্বাদে, অনুষ্ঠান বাড়িতে যেরকম ভিন্ন স্বাদের শুক্তো বানায় না, সেরকম একটা অনুষ্ঠান বাড়ির স্বাদে দুধ শাহী শুক্তো তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। তো এটাতে কি কি লাগে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি। চলো শুরু করা যাক। এখানে নিয়ে আছে গাজর, কাঁচকলা, করলা, সজনে ডাঁটা, আলু, লাল আলু, বেগুন। শুরু করা যাক। এখানেও সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, একে একে তোমাদের সমস্ত কিছু বলবো। ঠিক আছে, এখানে কাঁচা সবজিগুলো সব লম্বা লম্বা করে একই সাইজের কেটে নিতে হবে। ঠিক আছে, এখানে কড়াই ফার্স্টে আমি মেথি পাতা, সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, ঠিক আছে, এগুলো আগে ভেজে নেবো। এগুলো ফ্রাই করে নেওয়ার পর এগুলো মিক্সিতে এই যে বেটে নিয়েছি। ঠিক আছে, এগুলো আমি শুক্তোর শেষে এটা দেবো। এটা আমি আগে রেডি করে নিয়েছি। তো কড়াতে এবারে আমি সাদা তেল আমি অ্যাড করলাম। আমি শুক্তোটা বানানোর জন্য সাদা তেল ইউজ করছি। ফার্স্টে বড়িগুলো ভেজে নিচ্ছি। ঠিক আছে, বড়িগুলো শুক্তোতে মাস্ট বড়ি লাগবেই। বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা লাল লাল করে ভেজে নেওয়ার পর ঠিক আছে, বড়িটা আমি তুলে নিলাম। এরপর আমি কেটে রাখা করলাগুলো ভেজে নিচ্ছি। শুক্তোতে করলাও লাগে, নুন হলুদ দিয়ে এটাও ভেজে নেবো লাল লাল করে। ঠিক আছে, নুন আর হলুদ দিয়ে আমি লাল লাল করে এগুলো ভেজে নিলাম। ঠিক আছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলো তুলে নেওয়ার পর ওই কড়াতে ওই তেলের মধ্যেই সমস্ত কেটে রাখা সবজিগুলো ঠিক আছে আমি নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আলু, কাঁচা কলা, সজনে ডাঁটা, গাজর, ঠিক আছে, লাল আলু। শুক্তোতে লাল আলু দিলে না শুক্তোর টেস্টটা খুব সুন্দর হয়। তো আমি এখানে লাল আলু, মিষ্টি আলু যেটাই বলো না কেন ওটাই আমি ইউজ করেছি। তো সমস্ত সবজিগুলো আমি হালকা করে ভেজে নেবো। এখানে ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি বেগুন অ্যাড করলাম, কারণ বেগুনটা প্রথমে দিয়ে দিলে ওটা ঘাঁটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো ওই কারণে আমি শেষে বেগুনটা দিলাম। এরপরে আমি একটা শুকনো লঙ্কা আর অল্প করে থেতো করে রাখা আদা, ঠিক আছে, ওটাও দিন। যেহেতু নিরামিষ বানাচ্ছি আমি আদা দিয়েই করছি। ঠিক আছে, তো এরপরে আমি অ্যাড করছি শুকনো লঙ্কা অল্প ঝালের জন্য। তো এটা যেরকম ঝাল খেতে চাও সেরকমভাবে তোমরা দেবে। তো দিয়ে এটা নাড়াচাড়া করে এটা ভালো মতন করে ভেজে নিতে হবে। দিয়ে আমি অ্যাড করলাম জলটা দিয়ে একটু সেদ্ধ করতে দেবো। সমস্ত সবজি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে এটা ভালো মতন করে জল দিয়ে এটা সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে। সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। ঠিক আছে, আমি একটু নেড়ে ছেড়ে দেখে নেবো, খুন্তিয়ে করে কেটে দেখে নেবো যে হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, রীতিমতন সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে সমস্ত সবজিগুলো। এরপরে আমি এই ভেজে রাখা করলাগুলো অ্যাড করে দিলাম, বড়িগুলোও দিয়ে দিলাম। যে ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। এরকম ভালো মতন নেড়ে আমি অল্প এখানে চিনি অ্যাড করছি, কারণ আমি একটু মিষ্টি পছন্দ করি, মিষ্টি মিষ্টি শুক্তো। তোমরা যদি না চাও এটাও স্কিপ করতে পারো, নাও দিতে পারো। তো আমি একটু চিনি দেওয়ার পর এবারে এখানে যে চাল মগজ আর কাজু যে বেটে রেখেছিলাম সেটা অ্যাড করছি। শুক্তোতে চাল মগজ আর কাজুর বাটা যদি বন্ধুরা দাও খুব টেস্ট হয়, শুক্তোর স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। তো আমি এখানে কাজু আর চাল মগজ বেটে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। তোমরা অনুষ্ঠান বাড়িতে যে সাদা সাদা শুক্তোগুলো খেয়ে থাকো খুব টেস্টি, সেগুলো এরকমভাবেই বানানো হয়। তো পুরো রেসিপিটা তোমরা দেখো, সুন্দর বাড়িতে বানাতে পারবে। ঘরোয়া টুকটাক জিনিস দিয়ে সুন্দর বানিয়ে নিতে পারবে। নিরামিষ শুক্তো খুব সুন্দর বানিয়ে নিতে পারবে। তো যেহেতু আমি দুধ শুক্তো বানাচ্ছি তাই এখানে আমি একটু দুধ অ্যাড করছি। শুক্তোটা টেস্টটাও ভালো হবে, দেখতেও সুন্দর হবে, খুব সুন্দর খেতে হবে। তো আমি এখানে দুধটা অ্যাড করলাম, তারপরে ভালো মতন করে ফুটিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি। প্রায় আমার শুক্তো এবারে ভাজা মশলা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। সেন্টটা খুব সুন্দর আসবে, শুক্তো টেস্টটাও ভালো আসবে ভাজা মশলাটা অ্যাড করার জন্য। তো এটা একটু অ্যাড করে দিলাম। আমার অলমোস্ট রেডি শুক্তো। ঠিক আছে, এবার আমি নামিয়ে 1 টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঠিক আছে, ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমার রেডি শাহী দুধ শুক্তো।
তোমরা বাড়িতে আরামসে বানাতে পারবে। বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো আমার চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো, একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পরবর্তী ভিডিও পেতে। থ্যাংক ইউ।